বীর শহীদের স্মরণে রক্তদান শিবির একটি মহৎ উদ্যোগ যা তাদের আত্মত্যাগকে সম্মান জানায় এবং একই সাথে সমাজের জরুরি প্রয়োজনে জীবন রক্ষাকারী রক্ত সরবরাহ নিশ্চিত করে। শিবিরগুলো আয়োজনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা হয়, যা স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এলাকার বুদ্ধিজীবী মহলের অভিমত, আজকের এই রক্তদান শিবির ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের কথায়, সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রগতির ডাকে 70 থেকে 80 জন মিলে রক্তদান করলেন। চলুন দাদার মুখে শুনে নেওয়া যাক এই শিবির আয়োজনের মূল উদ্দেশ্য কি। ইংরেজি 26/10/2025 রবিবার আমরা উপস্থিত হয়েছি তাঁতিপাড়া হাটতলা নাট্যমঞ্চে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আজ আমরা বীর শহীদ সুজয় ঘোষের স্মরণে একটা রক্তদান শিবির আয়োজন করেছি, যেখানে সম্ভাব্য 70 থেকে 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান দেবেন। এই সমস্ত কর্মকাণ্ডটি সম্ভব হয়েছে তাঁতিপাড়া প্রগতি হেলথ সোসাইটি এবং তাঁতিপাড়া নবীন সংঘের সহযোগিতা, এবং যার সাথে আমাদের সিউড়ি সদর হাসপাতাল দারুণভাবে সাহায্য করেছে। এই ধরনের রক্তদান শিবির আয়োজন করার জন্য বীরভূম তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বা সমস্ত ক্লাবকে বলবো, তোমরা আয়োজন করো এবং আমাদের যে রক্তের যে অপ্রতুলতা আছে সেটা দূর করো। ভারতবর্ষ সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার দেশ। কবি বলে গিয়েছেন, বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। এই সত্যই আগামীর মধ্যে সঞ্চারিত হোক, এটাই চাইছেন প্রগতি। রক্তদান একটি সামাজিক কর্তব্য, কারণ এটি মানুষের জীবন বাঁচাতে এবং সমাজের উপকারে আসতে পারে। রক্তদানের মাধ্যমে জরুরি অবস্থা, অস্ত্রোপচার এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার মতো পরিস্থিতিতে রোগীদের সাহায্য করা হয়। এটি একটি মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক অঙ্গীকারও বটে। এই শিবিরগুলো বীর শহীদের আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানানোর একটি বিশেষ উপায়। শহীদের স্মরণে আয়োজিত এই শিবিরগুলোতে সংগৃহীত রক্ত জরুরি অবস্থা, অস্ত্রোপচার এবং অন্যান্য স্বাস্থ্য সংকটে থাকা রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করে। এটি সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এবং এর হার বাড়াতে সাহায্য করে। শহীদের স্মরণে আয়োজিত রক্তদান শিবিরগুলো জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রক্তদান একটি নিরাপদ প্রক্রিয়া এবং একজন সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর রক্ত দিতে পারেন। নিয়মিত রক্তদান হৃদরোগের ঝুঁকি কমাতে এবং নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। রক্তদান করার জন্য বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং কিছু স্বাস্থ্যগত মানদণ্ড পূরণ করতে হবে। এই ধরনের শিবির আয়োজনের মাধ্যমে বীর শহীদের প্রতি যেমন সম্মান জানানো যায়, তেমনি এটি একটি মহৎ সামাজিক দায়িত্ব পালনের সুযোগও করে দেয়। বীর শহীদ সুজয় ঘোষের উপলক্ষে যে রক্তদান শুরু হয়েছে, আমি খুব আনন্দিত। এভাবে যেন উৎসাহিত হয় প্রতিটা গ্রামে, যাতে এভাবে প্রতিফলিত হয়, তার যে কষ্ট আমরা কিছুটা ভুলতে পারি, এই আশীর্বাদ থাকে। আজ তো কী বলবো, আমাদের সন্তান নয়, আমার একটা রত্নকে হারিয়েছি। এরকম যদি আমি বড় দাদা মৃত্যুঞ্জয় ঘোষ, কেন এরকম প্রতিটা উদ্যোগ প্রতিটা গ্রামে হয় এবং প্রতিটা জায়গাতে যেন উৎসাহিত হয়, যাতে এরকম কিছুটা দুঃখ যাতে আমরা একটু সামান্য জন্য যেন ভুলতে পারি যে ভাই আমাদের মধ্যে চির অমর হয়ে আছে। আমরা শুনে নিলাম কিছু কথা সুজয় ঘোষের বাবা ও দাদা মৃত্যুঞ্জয় ঘোষের মুখ থেকে। শহীদের স্মরণে রক্তদান শিবির হলো এমন একটি উদ্যোগ যেখানে বীর শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান করা হয়। এই ধরনের শিবিরগুলো সাধারণত কোনো বিশেষ দিন, যেমন স্বাধীনতা দিবস, শহীদ দিবস বা জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়, যেখানে সমাজের মানুষ এতে অংশ নেয় এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।
প্রগতি হেলথ সোসাইটির পক্ষ থেকে শহীদের প্রতি সম্মান জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন।